স্বাগতম বিসার ম্যাথ ক্লাসে। আবারও আমরা যে অঙ্কটি নিয়ে আসছি এই অঙ্কটির সমাধান করে আমরা অলরেডি আপলোড করছি। এখন আবার এই অঙ্কটিরই বিকল্প একটি পদ্ধতিতে আমরা করতে যাচ্ছি। আশা করি তোমরা একটু সময় ধৈর্য সহকারে দেখো, অবশ্যই অঙ্কটি তোমরা বুঝতে পারবে এবং পরীক্ষায় সুন্দরভাবে আনসার করতে পারবে। খুব দুর্বল ছাত্রছাত্রী যারা অঙ্ক খুব কম বুঝো, তারাও সরল মুনাফার অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝতে পারবে আশা করি, এবং পরীক্ষায় তোমাদের এটি 4 মার্ক বা 2 মার্ক এসকিউ অথবা সিকিউ যে কোনোটাই আসতে পারে। তোমরা আশা করি যদি একটু ধৈর্য সহকারে দেখো, 2-3 মিনিট অঙ্কটা অবশ্যই তোমরা আনসার করতে পারবে, বা এই নিয়মে যদি কোনো অঙ্ক থাকে তোমরা অবশ্যই আনসার করতে পারবে। সেই জন্য সরল মুনাফার অঙ্কগুলো প্রত্যেকটি অঙ্কই তোমরা খুব ভালোভাবে দেখতে চেষ্টা করি। তাহলে আমি প্রশ্নটা পড়ি, দেখো। কোনো আসল 3 বছরে সরল মুনাফা সহ 460 টাকা, 3 বছরে সরল মুনাফা সহ 460, 5 বছরে সরল মুনাফা সহ 600 টাকা। সরল মুনাফা সহ বোঝাচ্ছে আসল এবং মুনাফা একসাথে মিলে, এটা হলো সরল মুনাফা সহ। মুনাফা সহ অর্থাৎ এটার সাথে আসলও আছে। মুনাফা সহ 460 টাকা, এটার মধ্যে আসল আছে এবং মুনাফা আছে 3 বছরে। এখন আসল কত এটা কিন্তু উল্লেখ করা নেই। 5 বছরে সরল মুনাফা সহ 600 টাকা, এটার মধ্যে আসল আছে, এই 600 টাকার মধ্যে মুনাফাও আছে। এটা আমরা অলরেডি অঙ্কটে আমরা আপলোড দিয়েছি একটি নিয়মে। এখন আবার একটু ছোট্ট করে একটি নিয়মে আমরা অঙ্কটা সমাধান করতে চেষ্টা করি। প্রথমে আমরা লিখব 5 বছরে সরল মুনাফা সহ এত টাকা, অর্থাৎ আসল এবং মুনাফা সহ 660 টাকা। আমরা লিখব আসল যোগ 5 বছরের মুনাফা কত টাকা? 600 টাকা। এরপরে আসো আসল যোগ 3 বছরের মুনাফা 460 টাকা। এখন এটা আমরা বিয়োগ করব। বিয়োগ করে কি করলাম আমরা? বিয়োগ করব। বিয়োগ করলে আমাদের আসলটা বাদ যাবে। 5 বছরের মুনাফা মানে আসল এবং 5 বছরের মুনাফা যুক্ত হয়ে মিলে 600 টাকা হলো। আসল যোগ 3 বছরের মুনাফা মিলে 460 টাকা হলো। অর্থাৎ প্রথমে তুমি একটা টাকা ব্যাংকে রাখছো, আসল এবং 3 বছর পরে যায় দেখো যে 760 টাকা হলো। 3 বছর পরে যায় দেখছো, আবার তুমি 2 বছর রেখে দিলা, 2 বছর পরে যায় দেখো আর পরের 2 বছর, অর্থাৎ 5 বছর। প্রথমে 3 বছর পরে যায় ব্যাংকে দেখলা 460 টাকা, এরপরে আবার তুমি 2 বছর পরে যায় দেখছো যে 600 টাকা, অর্থাৎ 5 বছরের মাথায় যায় তুমি দেখছো 600 টাকা। তোমার কিন্তু আসলটা যা আছে তাই আছে, তোমার মুনাফাটা বৃদ্ধি পাবে। তাহলে 3 বছর থেকে যখন 5 বছরে গেছে তোমার আসলটা ঠিক আছে, আসলটা শুধু মুনাফাটা বৃদ্ধি পেয়েছে। এখন 5 বছর থেকে 3 বছর আমি বিয়োগ করলে 2 বছরে শুধু মুনাফা পাবো। আবার অনেকে লেখে মুনাফা আসল না, মুনাফা আসল নয়, আসলটা তোমার বাদ যাবে, আসলটা ঠিক থাকবে, শুধু মুনাফাটা তোমার বৃদ্ধি পায়। আসল যদি তুমি 100 টাকা রাখো 100 টাকা ঠিক থাকবে,
শুধু মুনাফাটা বৃদ্ধি পাবে। তাহলে 2 বছরে তোমার মুনাফা বৃদ্ধি পাইছে। তাহলে আমরা বিয়োগ করার পরে আসল আসল বাদ যাবে। আমরা লিখবো 2 বছরে 2 বছরের মুনাফা কত টাকা? বিয়োগ করো 041 140 টাকা। 2 বছরে 140 টাকা মুনাফা বৃদ্ধি পেয়েছে। তাহলে এখন আমরা 2 বছরে যদি 140 টাকা হয়, 3 বছর কত বা 5 বছর কত, যে কোনো একটা আমরা বাইর করলেই হবে। আমরা ছোটটাই বাইর করবো, 3 বছরের মুনাফাটা বাইর করবো। তুমি যদি 5 বছরের মুনাফা বাইর করো তাও হবে। আমরা লাগবো 2 বছরের মুনাফা যদি 140 টাকা হয়, 1 বছরের মুনাফা কত, 3 বছরের মুনাফা কত। তাহলে এটা ঐকিক নিয়ম লেখা যাবে না। আমরা লাগবো অতএব 3 বছরের মুনাফা (140 গুণ 3) নিচে হলো 2। এটা তোমরা ঐকিক নিয়মে, কিন্তু বীজগণিত তো ঐকিক নিয়মে করা যায় না, সেজন্য আমরা 3 বছর মুনাফা লিখে ফেলছি। এটা ঐকিক নিয়মে যদি করো তাহলে এটা হয় এরকম আর কি। দেখো আমি একটু দেখাই তোমাদেরকে। 2 বছরের মুনাফা 140 টাকা, অতএব 1 বছরের মুনাফা 140/2 টাকা। অতএব 3 বছরের মুনাফা একটু বেশি, বেশি হলে গুণ উপরে বসে। 2 বছরের মুনাফা 140, 1 বছরের মুনাফা কম, কম হলে বাঘ, দুইটা নিচে বসছে। 3 বছরের মুনাফা আর একটু বেশি, সেই জন্য 3টা উপরে বসছে। কাটাকাটি করলে 70, মানে 210 টাকা পাবো আমরা 3 বছরের মুনাফা। 3 বছরের মুনাফাও তুমি বাইর করতে পারবা, 5 বছরের মুনাফাও বাইর করতে পারবা। 5 বছরের মুনাফা যদি বাইর করো তাহলে এই মুনাফা থেকে, এই মুনাফা আসল থেকে যদি মুনাফাটা বাদ দাও তাহলে আসল পাইবে। এটার থেকে বিয়োগ করতে হবে। 5 বছরের মুনাফা বাইর করতে হলে 600 থেকে বিয়োগ করতে হবে। আর 3 বছরের মুনাফা বাইর করলে 460 থেকে বিয়োগ করলে তুমি আসল পাবা। এখন আমি ঐকিক নিয়মের মতো লিখলাম না, 3 বছরের মুনাফা লিখছি 2 দিয়া, 140 ভাগ করলে হয় 70, তাহলে 3 × 7 = 21, 210 টাকা হলো আমার মুনাফা। 3 বছরের মুনাফা হলো 210 টাকা। 3 বছরের মুনাফা আসল যোগ 3 বছরের মুনাফা হয়েছে 460 টাকা। তাহলে 3 বছরের মুনাফা শুধু 210। তাহলে এটার থেকে যদি 3 বছরে আসল এবং 3 বছরের মুনাফা 460, 460 হয়েছে আসল যোগ 3 বছরের মুনাফা। তাহলে 3 বছরের মুনাফা যদি এটার থেকে বিয়োগ করি, এটা যদি বিয়োগ করি তাহলে আমি আসল পাবো। অতএব আসল, এটার থেকে কিন্তু বিয়োগ করা যাবে না, কারণ আমি যদি 5 বছরের মুনাফা বের করতাম তাহলে 600 থেকে বিয়োগ করতাম। 5 বছরের মুনাফা বের করলে 600 থেকে আমি এই মুনাফাটা বিয়োগ করতাম। আমি যেহেতু 3 বছরের মুনাফা বের করছি সেই জন্য 460 থেকে এটা বিয়োগ করবো। অতএব আসল 460 বিয়োগ 210 টাকা। বিয়োগ করলে কত হয়? 250 টাকা পাইছি আমরা আসল। আসল পাইলাম কত? 250 টাকা। এখন তোমাদের প্রশ্ন হতে পারে, বা দেখো আমারও প্রশ্ন, যদি 2 বছরের মুনাফা 3 বছরের মুনাফা, আমি 3 বছরের মুনাফা যেখানে আসল এবং 3 বছরের মুনাফা যেখানে আছে, এই দিক থেকে আমি 3 বছরের মুনাফাটা বিয়োগ করলে আসল পাবো। যদি এটাকে 2 বছরের মুনাফা, এরপরে আমি 5 বছরের মুনাফা বের করতাম, তাহলে আসল বের করতে হলে আমাকে 600 থেকে বিয়োগ করতে হতো। যদি 5 বছরের মুনাফা বের করি তাহলে 600 থেকে বিয়োগ, 3 বছরের মুনাফা বের করলে 400 থেকে বিয়োগ, 460 থেকে বিয়োগ। আমি বের করছি 3 বছরের মুনাফা, সেই জন্য 460 থেকে বিয়োগ। যদি এখানে 5 বছরের মুনাফা বের করতাম তাহলে 60 থেকে বিয়োগ করে আমি আসল নির্ণয় করতাম। তাহলে এখন আমি আসল পাইলাম, এটা হলো আসল, এটা হলো মুনাফা, আর সময় হলো 3 বছর। এখন আমি মুনাফার হার নির্ণয় করতে পারবো। আমি প্রশ্নটা মুছে ফেলি।
দেখো আমি লিখবো এখন আসল কত 250, আসল পি ইকুয়াল টু 250 টাকা। এই যে 3 বছরের মুনাফা 210 টাকা, মুনাফা আই ইকুয়াল টু 210 টাকা। সময় এই 2 বছর না, কিন্তু 3 বছর, কারণ আমরা 3 বছরের মুনাফা 210 টাকা আর আসল হচ্ছে 250 টাকা। 2 বছরের মুনাফা কোনো আমাদের কাজে লাগবে না। আমরা 3 বছরের মুনাফাটা কত, যেহেতু আমরা 3 বছরের মুনাফা আসল থেকে যেহেতু আমরা 3 বছরের মুনাফা যেহেতু বাইর করছি, তাহলে 3 বছরের মুনাফা সময়টা হবে 3 বছর, তাহলে মুনাফা হবে 210। 3 বছরের মুনাফা 210 আর সময় হবে 3, সময় n ইকুয়াল টু 3 বছর। মুনাফার হার আর ইকুয়াল টু হোয়াট, আমরা মুনাফার হার নির্ণয় করব। আমরা সূত্র কি জানি, আমরা জানি সরল মুনাফা ইকুয়াল টু পিএনআর। আমরা জানি সরল মুনাফা ইকুয়াল টু পিএনআর। আই আমার হাতে আছে, পি আছে, এন আছে, আর বের করতে হবে। তাহলে আমরা পিএনআরটা এইদিকে লিখব, পিএনআর ইকুয়াল টু 1 না আই, সরাসরি এইভাবে লিখলে পারো। তাহলে বা আর ইকুয়াল টু আই পিএন, বা সরাসরি লিখতে পারো আমরা জানি আর ইকুয়াল টু আই বাই পিএন। তাহলে এই 2 লাইন আর তোমাকে লিখতে হবে না, তুমি মুনাফা লিখে আর ইকুয়াল টু আই বাই পিএন যদি তুমি বুঝো তাহলে সরাসরি লিখলে হবে। আমি প্রথমে তোমাদের সূত্রটা দেখাচ্ছি, সরল মুনাফা আই ইকুয়াল টু পিএনআর, পিএনআর ইকুয়াল টু আবার পিএনআরটা বামে নিয়ে আসলাম, আইটা ডান দিকে নিয়ে গেলাম, আর আর মান যেহেতু বাইর করতে হবে আরটা বামে রাখলাম, আর পিএনটা গুণ আকার আছে ভাগ আকারে আই এর নিচে চলে গেছে। তুমি সরাসরি এই সূত্রটা এইভাবে এতটুকু লিখলে হবে, এইটুকু তোমার না লিখলেও হবে, এইটুকু তোমাকে না লিখলেও হবে, সরাসরি তুমি এটা লিখলে হবে। এখন দেখো আই এর মান কত, আই এর মান হচ্ছে 210, পি এর মান কত 250, এন এর মান কত 3। আমি বলছি যে আর মান বের করতে হলে লব হরকে 100 দ্বারা গুণ করতে হবে, লব হরকে 100 দ্বারা গুণ করতে হবে। তাহলে আগে এই 0 0 কাটো, 3 দিয়া 21 কাটলে হয় 7, 3 7 21, তাহলে উপরে হবে 7, নিচে হলো 25। তাহলে লব হরকে 100 দ্বারা গুণ করলে আমরা কি করব, দেখো এটা আমি একটু ভিন্নভাবে দেখাই। 7 ইন্টু 100, 25 ইন্টু 100, মানে লব আর মান বাইর করতে হলে লব হরকে 100 দ্বারা গুণ করতে হবে। গুণ করলে 7 ইন্টু 100 25, এই 100টাকে আমরা আলাদা করে ফেললাম 1/100, মানে পার্সেন্ট দেওয়ার জন্য এই 100টাকে আমি আলাদা করবো। এই 100 এটা নিচে, সেজন্য নিচে বসছে, উপরে কিছু নাই সেজন্য 1। এই 1 এ আর এত গুণ করলে 700 ইন্টু 100 হবে, আর 100 আর 25 গুণ করলে 25 ইন্টু 100 হবে। আমি কিন্তু কম বেশি লিখি নাই, লবকে 100 দ্বারা গুণ করছি, হররে 100 দ্বারা গুণ করছি। আচ্ছা এখন এই 25 দিয়ে 100 কাটলে 4 4 7 28, 100 ভাগের 1 মানে পার্সেন্ট, এইভাবে তুমি লিখতে পারবে এটাকে। আর একটু যদি ছোটভাবে করো তাহলে আমরা কি করব, দেখো 7 ইন্টু 100 25, বাইরে আমরা লিখবো পার্সেন্টেজ। পার্সেন্টেজ মানে 100 ভাগের 1, 100 ভাগের 1 গুণ করলে হবে, মানে এখন তুমি যদি পার্সেন্টেজ এখানে না দাও,
তাহলে তুমি 100 লিখতে পারবে না, তোমার অঙ্কটা ভুল হবে। কারণ শুধু লবকে 100 দিলে হরকে তুমি তো মানের পরিবর্তন করে ফেললা। উপরে ছিল 7, 100 দ্বারা গুণ করার পরে উপরে হয়ে গেল 700, নিচে হলো শুধু 25, মানের পরিবর্তন করে ফেললে। কিন্তু আমি আগে দেখেছি লবকে 100 হরকে 100, যদি শুধু লবকে 100 দাও তাহলে এখানে অবশ্যই পার্সেন্টেজ দিতে হবে। পার্সেন্টেজ মানে এইটা মানে হলো 1/100, তাহলে 1/100 গুণ করলে আবার নিচে আবার 100 হয়, তাহলে মানের কোনো পরিবর্তন হয় নাই, উপরে 100 নিচে 100, তাহলে পার্সেন্টেজ দিলে আবার 100 ভাগের 1 লেখা লাগে না বা দরকার নেই। এখন 4 25 100, 4 7 28%, এটাই হলো আমাদের মুনাফার হার। অতএব মুনাফার হার 28% আনসার। তাহলে আজকের মতো এখানে, অন্য কোনো আবার অন্য কোনো অঙ্ক নিয়ে আসবো। সেই পর্যন্ত সুস্থ এবং ভালো থাকো।